আসসালামু আলাইকুম। আজ সকাল থেকেই এই ঘুঘু পাখির বাচ্চাটি আমার বেডরুমের মাঝে অনেকক্ষণ ধরে। তো ভেবেছিলাম বাচ্চাটা তাড়িয়ে দেব। তো দেখতেছি শারীরিকভাবে সম্ভবত সে অসুস্থ, অর্থাৎ কোনো রোগ বা অন্য কোনো সমস্যার কারণে উঠতে পারছে না। ঘরের মধ্যে সকাল থেকে দেখে আবার বাসায় খাবারও নাই। নিচের তলার থেকে খাবার যদি আনা যায় তাহলে একে একটু যত্ন আত্তি করব। তো আমি অনেকবার তাড়ানোর চেষ্টা করেছি, সে উঠতেও চায় না বা এখানেই হয়তো থাকার ইচ্ছা পোষণ করছে। একটু ধরে দেখি। তো আসলে বাচ্চাটি বেশ মানে আমার প্রতি অনেকটাই দুর্বল। আমি কয়েকবার তাড়ানোর চেষ্টা করছি, সে তো উড়ে যায় না, বরঞ্চ আমার হাতে এসে বসে। দেখি নিচে যাই, একটু খাবারের ব্যবস্থা করি। ইসম ইসম আমাদের ইসমবাবুকে একটু ডাকি, যদি খাবারের ব্যবস্থা করে। এভাবে যদিও আগামীকাল চলে যাব এখান থেকে, তো এর জন্য খুব খারাপ লাগবে। আর আমার ছেলেটা যদি গ্রামের বাড়িতে থাকতো, এ খুবই খুশি হতো এভাবে হাতে দেখে। আসলেই আমি প্রথমে ভেবেছিলাম রোগ, যদিও অসুস্থ, কিন্তু আমার প্রতি যে কেন এর এত ভালোবাসা। আমি যতই তাকে তাড়ানোর চেষ্টা করি, ও আরও আমার কাছে এগিয়ে আসে। তো দেখুন, হাতের উপরে নিলাম, তবুও সে উঠতে চায় না। দেখি একটু খাবারের ব্যবস্থা করি। আমার ভাতিজা, আমাদের ইসমবাবু, তাকে ডাকি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারে। নিচ থেকে চাউল নিয়ে, হয়তো ক্ষুধা লেগেছে, দেখি একটু খাওয়ানোর ব্যবস্থা করি কিনা। তো যে কোনো পশু পাখির প্রতি আমার একটু আলাদা টান থাকে। আমি ছোটোবেলা থেকেই পশু পাখির প্রতি আমার অন্যরকম একটু ভালোবাসা আছে। যারা আমার খুব কাছের লোক তারা জানে। আমি একদিনের জন্য বাড়ি এসেছি, এসে আমার খামারের গরুকে গোসল করাইছি, খাবার দিয়েছি। তো এগুলো আমার অনেক শখের বিষয় পশু পাখির প্রতি। আর এরকম একটা বুনো পাখি, অর্থাৎ ঘুঘু পাখি, এভাবে আমার পোষ মানেছে, খুবই ভালো লাগার বিষয়। তো যারা এরকম পশু পাখি বা জীবজন্তু ভালোবেসে থাকেন, তারাই এর মর্মত্ব বুঝবেন। তো আজকের মতন রেখে দিচ্ছি আমার ডাইনিং রুমে, এখানে রেখে দিব। তারপর যদি চাই সে উড়ে যাবে, অথবা এখান দিয়ে উড়ার ব্যবস্থাও আছে। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।